ওকে মারলি কেন? রেগে গিয়েছিলাম। মানে আমি রেগে গিয়েছিলাম। মানে রেগে গেলে সবাই তুই মারবি? আরে ও সালা একটা মিনিস্টারের ছেলে। মন্ত্রী তো কি হয়েছে? কে শুট করার আদেশ দিয়েছে? কেউ দেয়নি স্যার। তাহলে গুলি করেছো কেন? রেগে গিয়েছিলাম। কে তাই বলে তাকে খুন করবে? তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো না? আমি 7 বছর ধরে তোমাকে দেখছি, প্রতিদিন শুধু তোমার নামে অভিযোগ আসে। রিপোর্ট বই তোমার অপরাধে লাল হয়ে গেছে। তুমি এখানে থাকবে না। আমিও প্রথম দিন থেকে এটাই বলছি স্যার, আমি এখানে থাকার যোগ্য নই, আমাকে ইন্ডিয়ান বর্ডারে পাঠিয়ে দিন। কিন্তু আমার কথা কেউ শুনছেন না। শুনলেন কি বললো? বর্ডার? সোরিয়া, তুমি যদি দেশকে রক্ষা করতে চাও আমি তোমাকে পাঠাবো, কিন্তু যদি আমি তোমাকে পাঠাই তাহলে তুমি হবে যুদ্ধ শুরুর কারণ। আমি অবাক হব না যদি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়। যদি তুমি সত্যি বর্ডারে যেতে চাও, ভুলে যাও, সেটা কখনো হবে না, কারণ তুমি অলরেডি নিজের বর্ডার ক্রস করে গেছো সোরিয়া। এবার বেরিয়ে যাও। তোর কি কোনো লজ্জা নেই? গডফাদার, চল, একটু পাল্টাসনি। আসলে কর্নেল স্যার বেরোতে বললে তুই দরজায় লাথি মারলি? উনি তো কর্নেল নাকি? আরে সব আমারই দোষ। হ্যাঁ, 10 বছর আগে তোকে যখন রাস্তায় পেয়েছিলাম, তারপর তোকে নিজের ছেলের মতো বড় করেছি, আর্মিতে পাঠিয়েছি, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ওটো, চল। আমায় ভুলে যাও। আমি জানতাম আপনি প্রশ্ন করতে করতে শেষে আমার ব্যক্তিগত জীবনের প্রশ্নে আসবেন। কি ব্যক্তিগত ব্যাপার? ব্যক্তিগত নয়, আমার পরিবারের সাথে সম্পর্ক জানেন না? এটা সবচেয়ে আজব ব্যাপার যে আপনি আমার পরিবারের সম্বন্ধে জানতে চাইছেন। কি স্যার, আপনি জানেন না আপনার সাথে আমার কি সম্পর্ক? এটা আমার কাজ। স্যার প্লিজ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার সিগনেচার আমার লাভ স্টোরির কি সম্পর্ক, যেখানে আমার ফাইল পড়ে আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবেন? আর এটা কাজের পদ্ধতি সোরিয়া। এটা পদ্ধতি নয় স্যার, এটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আপনি চান আমি নিজের মুখে আমার ব্যর্থতার গল্প বলি আর আপনি সেটা শুনে আনন্দ পান। ইউ লাইক ইট, কারণ আপনি আপনার জীবনে অন্যদেরকে রিজেক্ট করেছেন, আর আপনাকে রিজেক্ট করা একমাত্র মানুষ এই আমি, আর এটা সহ্য করতে পারেন না। এটা আমার দুর্ভাগ্য যে আর্মি থেকে আপনার সিগনেচার আমাকে আনতে বললো, আর আপনি আমার এই অবস্থার অ্যাডভান্টেজ নিয়ে আপনার ফুল স্যাটিসফ্যাকশন মিটিয়ে নিচ্ছেন। তোমার কি এখনো মনে হয় না এটা আসলে তোমার রাগ? ইগো। এত বছর পরে আমাদের দেখা হলো, কোনো বাবা তার ছেলেকে অনেকদিন পর দেখলে সবার আগে হাউ আর ইউ জিজ্ঞেস করে, হু আর ইউ করে না স্যার। সবাই জানে আপনি একজন দারুণ মনোবিজ্ঞানী, ওয়াও দ্য গ্রেট সাইকোলজিস্ট, কিন্তু আমার তো এরকম মনে হয় না। আমার তো মনে হয় আপনি একজন জাস্ট সাধারণ বাবা। সোরিয়া, তুমি কি জানো, তুমি যখন আমায় ছেড়ে চলে যাও সেই সময় তোমার সব স্মৃতিও আমি ভুলে যাই। জানো কেন? কারণ